দেখেছেন তো তাহলে কোনো মাসে দিয়া শুরু ভিজুয়াল আসতে দেবেন তখন তার বল কিন্তু সবচেয়ে খাতে কাজ আর বিনা পানি বস্ত্র লাই দেবেন ওখানে আপনি ব্যানার সবচেয়ে ভালো পাবেন তুমি কি স্বর্ণ শাড়ি বিয়ে তো আমার লোক হবু শ্বশুর অনেক গিয়ে ঠকবো এটা তো হয় না সে প্রফেশনাল পেজ গিয়ে আমার কোনো পেশা নাই তাও ছিল প্রস্তুতিও ছিল আরবি আইটেস করা আরবি স্পোকেন কোর্স করা সব দিক দিয়ে রেডি এই সময় আমি তো কই নাই রাখি আমি ইউক্রেনকে কাউকে কিনে প্রবলেম হবো তখন আমি মরুভূমিতে উঠে পিঠে জিলি ফেলে আরো বছর উদযাপন করতাম আইছে আমার বাপের সামনে বিয়ের প্রস্তাব লয়ে অনেক মরদ নাই আর বড় বড় কথা কইতে পারছো তুমি এত বছর ধরে প্রেম করছো আমার বাপে তো জানতো তোমার প্রেমের কথা কিন্তু না বুঝে না বান্ধে রাখছিল ভাবছিল তুমি ভালো একটা ছেলে ভালো একটা চাকরি পাইলে তোমার আমার বিয়া দিয়ে দিব কিন্তু তুমি তো অনেক স্বপ্ন লইয়া তো এদিক দিয়ে জ্বালা জ্বালা বিয়ের প্রস্তাব দিচ্ছে আর বাপে রাজি হয়েছে আমার বাপে রাজি হয়েছে মানে আমিও রাজি হয়েছি তুমি আমার ভুললা কথা শুনছো হ্যাঁ একদম বাপের উপযুক্ত শিক্ষা পাইছে ক্লিয়ার এখন তুমি তোমার কাজে যাও আমরা আমগো কাজে যাই আমি কিছু মনে করি না জিলিকের কথায় ভালো কথার মধ্যে বদনাম পোস্টারগুলো তো থাকেই জিলিকের বিয়াটা আমার সঙ্গে হইব কারণ একটাই কাকা আমি জিলিককে ভালোবাসি আমার বিয়াটা আপনি আমার সঙ্গেই দিবেন আসুক অসুবিধা কি পক্ষ দেখতে আসতেছে দেখুক আমার কিন্তু কোনো সমস্যা নেই দেখুক কিন্তু ফাইনালি বিয়াটা আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো 7 দিন সময় আছে 7 দিন পরে ঝিলিকে দেখতে আইবো তো এর ভিতরে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করে আমার সামনে খাড়াইতে পারো তাইলে বুঝুন তুমি একটা বাপের বেটা মনে রাখবে সময় তোমাকে সাথে কিন্তু যে 7 বছরের চাকরি জোগাড় করতে পারে না সে 7 দিনে পারবো না এটাই পরিষ্কার তারপরেও ঝিলিককে আপনি আমার হাতে তুলে দিবেন আর আমি ঝিলিককে ভালোবাসি ও আমার ভালোবাসে আমি খুদাই গিয়ে ঠিক আছে যান ওই দোকানে যান কেনাকাটা করেন মেরুন কালার শাড়ি কিনা ম্যাচিং করে আমার লোক একটা মেরুন কালার পাঞ্জাবি 3 পকেটওয়ালা হ্যাঁ সাইজ তো তুমি জানোই তো এক্সেল হ সময় তোর নামে থানা একটা জিডি করে দিয়ামু তুমি যেখানে যেতে প্রয়োজনীয় কথাটা কইতে শুনে